বন্ধুরা আসসালামু আলাইকুম, আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে যা রান্না করব সবটা দেখাবো। সব কিছু বেশি বেশি দেবো, সব মশলাগুলো। এইখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি, দিয়ে দিলাম। ফ্রিজে রাখা টমেটো 4 পিস দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ অনেকটি দিছি, আবার গুঁড়ামরিচও দিয়ে দিই। তাছাড়া গুঁড়ামরিচ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আমি এই যে অনেকক্ষণ পরে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যেভাবে মাখিয়ে নিলাম, এই মাখানো চচ্চড়িটা অনেকটা মজা লাগবে। আর একটু মাখিয়ে নেই, যত মাখামো তত মজা লাগবে। মাখানোর মধ্যেও মজা আছে, তাই না? ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু খেতে অনেক মজা লাগবে। আমি এখন চুলায় বসিয়ে দিব। আমি ঘরেই সব কিছু রেডি করে নিলাম, যেহেতু আমি সবার সাথে একসাথে থাকি, রান্না করে তো অনেক কথা বলা যায় না। এই জন্য আমি ঘরে সব কিছু গুছিয়ে নিলাম। এখন আমি চুলায় নিয়ে বসিয়ে দিব। এই যে বন্ধুরা, চুলায় বসিয়ে দিলাম। এখন রান্না শেষ হোক, তারপরে দেখাবো। যদি না পাই ডিম ভুনা করে আজকে। এই যে আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার চচ্চড়ি হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। ঘরে নিয়ে যাওয়ার পরে দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই খাবারটা কিন্তু খুবই লোভনীয় খাবার। বন্ধুরা আমার মতো এরকম ফ্রিজে টমেটো রাখবে বা অন্য কিছু রাখবে, রেখে রান্না করে খাবে, দেখবে অনেক ভালো লাগবে। দেখতে সুন্দর লাগতেছে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিবে, আর সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা রান্না করে তো সবাই মিলে রান্না করতেছি, এই জন্য আমি ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে আমি পরে কথাগুলো বললাম। তাহলে আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।